ভারতের সীমানায় ভারতের কাঁটাতার। তারপরে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি ভারতের তৈরি করা স্থাপনা এবং এটি বাংলাদেশ ভারত সীমান্তের শূন্যরেখার উপরে। স্থানীয় জনগণরা বলছেন এখানে যখন ভারতীয়রা আসেন তখন তারা সব ধরনের সহযোগিতা পান, কিন্তু বাংলাদেশি নাগরিকরা যখন এই শূন্যরেখার আশপাশে আসে তখন বিএসএফের সদস্যরা তাদেরকে হুমকি ধামকি দেন, এমনকি দু এক সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। এই গরুর খুঁট উখড়ে যায়, এই বর্ডারের কাছে গেছে, 0 পয়েন্টে গেছে। এই 0 পয়েন্টে যায় মোটামুটি বিএসএফের সাথে আমার অনেকক্ষণ কথা কাটাকাটি হয়েছে, এবং কি বিএসএফ আমাকে ডাইরেক্টলি বলছে তোমাকে গুলি করব, আমাকে বলছিল। ওরা চাচ্ছে যে ওদের 0 লাইন আর আমাদের 0 লাইন থেকে যেন আমরা আরও 150 গজ ভিতরে থাকি। ওদের চিন্তাধারা হচ্ছে এরা, তোমরা বর্ডারের কাছে আসবে না। বর্ডার বলতে আমাদের জায়গায় আমরা যাব, তাও ওদের সমস্যা। এখানে আসা নিষেধ। বাংলাদেশে যে আমরা আলি পারি, আলিগুলো আমাদের পারতে দিবে না। মানে যে ঘাসগুলো আছে, আমরা ঘাসগুলো যদি ছুটে না আলি তুলে দিই, এটাও সম্ভব না। একটা গরু ছাগল যদি আসে আমাদের ধান খায়, আমরা একটা বেড়া দিতে পারবো না। এগুলো সব আমাদের নিষেধ। ওরা আসে আমাদেরকে এগুলো মানে মানা করে, হুমকি দেয়, যেগুলো দেওয়া যাবে না, আবার ভাঙ্গেও দেয় গুড়ি দিয়ে। নো ম্যানস ল্যান্ড বলতে হচ্ছে যেখানে মানুষ যাবে না, কিন্তু সেখানে যদি কোনো মানুষ ভুলক্রমে বিচরণ করে থেকে থাকে, তার আইনটি কি, তাকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করে ভারতীয় আইনে সে সাজাপ্রাপ্ত হবে। কিন্তু একজন মানুষকে নির্বিচারে গুলি করে, বিনা বিচারে গুলি করে হত্যা করে ফেলে রাখবে, এই যে বর্বরতম আচরণটা আমরা বরাবরই কিন্তু দেখে আসতেছি। মানে অপ্রয়োজনে কোনো গেট খোলে না তারা। এতে বোঝা যায় যে তারা মানুষ মানে পার করে দেওয়ার জন্য তারা গেট খুলছে, বা কোনো কিছু পাঠায় দেওয়ার জন্য গেট খুলছে, মানে এরকম কিছু বোঝা যায় আর কি। তো বিভিন্ন সময় আমার বিএসএফের সাথে বিভিন্ন ধরনের বিভিন্ন লেভেলের বৈঠক হয়। তার মধ্যে একটা কোম্পানি লেভেল হয় এবং আমার পর্যায়ে হচ্ছে ব্যাটালিয়ন কমান্ডার লেভেলে বৈঠক হয়। এই লেভেলে আমরা তাদের সাথে বিভিন্ন বাইলেটারাল ইস্যুতে, বিশেষ করে বর্ডার সংক্রান্ত ইস্যুতে আমরা মিটিং করে থাকি। তো বর্তমানে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন পাচ্ছি যে ভারতের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় হোল্ডিং সেন্টার করা হয়েছে, যেখানে বিভিন্ন মানুষদেরকে অ্যারেস্ট করে এখানে রাখা হয়েছে এবং সেই মানুষদেরকে বিভিন্ন সময়ে কাঁটাতারের বেড়া যে গেট খুলে অথবা যেসব জায়গায় কাঁটাতার নাই সেই সব জায়গায় তাদেরকে বাংলাদেশের মধ্যে পুশিং করার চেষ্টা করা হচ্ছে। তো এর পরিপ্রেক্ষিতে আমরা বিজিবি প্রচণ্ড রকমের সতর্ক অবস্থার মধ্যে রয়েছি। আমরা আমাদের পেট্রোলকে ইন্টেন্সিফাই করেছি, পেট্রোলের সংখ্যা বৃদ্ধি করেছি, পেট্রোলের সদস্য সংখ্যা বৃদ্ধি করেছি, সেই সাথে পেট্রোলের সময়ও বৃদ্ধি করেছি। আমাদের সাথে সাধারণ জনগণ একত্রিত হয়ে তারা আমাদের সাথে বিভিন্ন সময় দিনে এবং রাতে আমাদের সাথে শরিক হচ্ছে। এর ছাড়াও তারা বিভিন্ন সময় আমাদেরকে ইনফরমেশান দিয়ে সাহায্য এবং সহযোগিতা করছে এবং বিভিন্ন জায়গায় যেসব জায়গায় বিজিবি সদস্য দ্বারা সমস্ত জায়গাগুলোকে কাভার করা সম্ভব নয়, সেসব জায়গায় সাধারণ জনগণ নিজে থেকে উৎফুল্ল হয়ে সেসব জায়গায় নিজেরা ডিউটি দিচ্ছে এবং আমাদেরকে ইনফরমেশান দিয়ে সাহায্য করছে। আমরা এর পাশাপাশি আমাদের ইন্টেলিজেন্স কার্যক্রমকে আমরা ইন্টেন্সিফাই করেছি, সেই সাথে ড্রোন ব্যবহার করি এবং আমাদের সাধারণ জনগণকে বিভিন্ন জায়গায় এমপ্লয় করি। সেই সাথে আমাদের দেশের মধ্যে এবং দেশের বর্ডার অ্যাক্রস দ্য বর্ডার আমাদের সোর্স আছে যারা আমাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করে থাকে। আমরা এভাবে বর্ডারটাকে সুরক্ষিত রাখার চেষ্টা করছি। তারা যেটা মনে করছে যে এরা হচ্ছে বাংলাদেশি, তারা পুশিং করার বিষয়টাকে অস্বীকার করে। তারা বলে না যে আমরা এটা পুশিং করি নাই, এরা বাংলাদেশের অভ্যন্তরে আসে, যেটা সত্য নয়, যেটা চাক্ষুষ প্রমাণ থাকার পরও তারা এই জিনিসগুলো অস্বীকার করে। বাট তারা বেসিক্যালি ভারতের অভ্যন্তর থেকে বিভিন্ন মানুষকে ধরে বাংলাদেশের অভ্যন্তরে পুশিং করে, যেটা সাধারণ জনগণও জানে এবং এটা যথেষ্ট প্রমাণ রয়েছে। এটা সীমান্তে যারা অধিবাসী তারা তাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় কাজের জন্য সীমান্তবর্তী এরিয়াতে গমন করে। এটা আমাদের সাথে অনেক সময় যদি তারা ভুলবশত সীমান্ত ক্রস করে থাকে, তো বিএসএফের সাথে আমরা মিটিংয়ের মাধ্যমে বা পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসি এবং আমরা চেষ্টা করি যাতে কেউ শূন্য লাইন ক্রস না করে। সীমান্তে বেসিক্যালি আমাদের কাঁটাতারের রাস্তাও নেই। ভারতের অভ্যন্তরে ওদের কাঁটাতার রয়েছে এবং ওদের পাকা রাস্তা রয়েছে এবং ওদের যানবাহনের মাধ্যমে ওদের পেট্রোলিংটা অনেক সহজ। এছাড়া ওদের লাইটিং ব্যবস্থা রয়েছে, ওদের ক্যামেরা রয়েছে, এইসব ব্যাপারে ওরা অনেক এই ব্যাপারটা ওরা অনেক বেশি এগিয়ে রয়েছে। বাট আমাদের ক্ষেত্রে আমাদের আসলে কোনো কাঁটাতারা বেড়া নেই, সীমান্তে কোনো রাস্তা নেই, অনেক সময় আইল থাকে, নালা থাকে। আমাদের মূল শক্তি হচ্ছে আমাদের দেশপ্রেম এবং আমাদের জনগণ। আমাদের দেশের জনগণ তারা সবসময় আমাদের পাশে থেকে কাজ করে এবং আমাদের দেশপ্রেম, আমরা আমাদের চেষ্টা, সততা এবং আমাদের পরিশ্রমের দ্বারা আমরা এই বাংলাদেশের বর্ডারটাকে সুরক্ষা করি। বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের গুলির ঘটনা হরহামেশাই ঘটছে। এর মধ্যে আবার নতুন করে পুশিনের ঘটনা আতঙ্কিত করছে স্থানীয় গ্রামবাসীদের, আর এর প্রভাব পড়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপরেও। হিরণ খান, চ্যানেল 24।